কিরে আজকে কি কোনো কিছু পাম না নাকি খালি এত জানাবো পাবো না পাগল পাইস পাবো না ওই দেখ লুঙ্গি পরে একজন আসছে লালবাতি জ্বলতেছে গাড়ি মানুষের হ্যালো ওরে আমার কথা হলো ওষুধের টেহা পাবো ওষুধের টেহাটা কয়ে দিও যে 2-3 দিনের ভিতরে দিয়ে দেবো আমি যে বাড়ি দিতেছি ওই যে অটো যে কিনছিলাম 1,10,000 টাকা দেয়া ওইটা আজকে 90,000 টাকা বেচলাম আমি বাড়িতে যাইয়ে দিয়ে দেবো অগর ঝগড়াঝাটি করবার না কর ভাই অগর না কর অনুরোধ নাকে আমি যে ট্রেন রাস্তায় আই বই রয়েছি ট্রেন মনে হয় আই পড়বো 2 মিনিটের মধ্যে তুই কয়ে দে ঝগড়াঝাটি জানি না করে কয়ে দিলাম আচ্ছা রাখ ভাই ভাই কই যান এই যে গাড়ি আবো লালবাতি জ্বলতেছে দেন না লালবাতি জ্বলছে ভাই ওহো লালবাতি জ্বলতেছে নাই আপনি কি করতেন টিস্যু ধর ও আপনারা মনে হয় ওইবারে যাবেন নাকি আপু হ্যাঁ যাবো তো ওইবারে যাবেন হ্যাঁ ও আমিও তো দাঁড়ান যাবো। এনে দাঁড়ান খুব গরম পড়ছে ভাই গরমের ঠেলা গাইমে গেছে গরম গাড়ি মনে হয় টাইম হয়েছে এই বাইরে একটা টিস্যু দে তো ভাইরে ভাই তো গাইমে গেছে গা আবার ফোন দিলি হ্যাঁ আমি আর রাইতের মধ্যে পৌঁছাবো আমি ভাই রাইতের মধ্যে এই টিস্যুটা লন মুখ মুছে ঘানি গেছে মুখটা না মুছে এনে দাঁড়ান এই যে এখানে যাই পারবেন গাড়িতে যাই দিলেন আপু হ্যাঁ ওরে মানুষ আবার টিস্যু দিয়ে মুখ পুসমুখ আপনাদের মতো ভালো মানুষ এই পৃথিবীর যে হানা আছে আমি জীবনও ভাবি নেই গো আল্লাহ মেডিসিন ঠিক মতো দিতেছিলাম এই আপা হ্যাঁ ভাই কে হইছে কোন যাবেন আপনারা গো আমরা যাবো ওই যে যদুপুর যাবো এখন বুঝছেন জয়দেবপুর যাবেন আমার মা তারা জানি কেমন ঘুরতেছে আমার ডাক কি হলো ভাই মাথা ঘুরতেছে আপনি হ্যাঁ ওরে বাবা গো। এই ভাই ধরছে ওরে আল্লাহ কাম হয়েছে মোবাইলটা তো ভালোই দামি আছে আশেপাশে কেউ আছে কিনা দেখে লগে আল্লাহ এই যে অটো বেচার টিয়া নে দেখে আমাকে দেখার কোনো টাইম নাই বুঝলি চল ব্যাগ নিয়ে যাই এটা ব্যাগ নিলে দরকম আংটি আছে ঘড়ি আছে এগুলো নিয়ে এই আশেপাশে কেউ নাই আমি দেখতেছি তুই ব্যাগ নিয়ে নেবো না থেকে মধ্যে কিছু নাই আরে আরে ব্যাগ দে তোর এত বাড়ি ব্যাগ নেন তো কি রে পাগল আচ্ছা আচ্ছা এদিকে এদিকে এটা গল্পটা কি এলে পড়ে গেলে তো কাম হইতো না অন্য গল্পটাই কোন শোনো যতই কথাই কও ঠিক আছে সবার কপালে সব ভাই দেখছো বেটার কপালে কি শান্তি দেখছা শান্তি দেখে এই জায়গায় ঘুমাইতে আসছে এনে পড়ে গেলে তো ভাই যে আনি এলে তোলে বতো মাথা ফাইড়া যাবো এই যে টুকাই মুগাই বুঝছেন এই যে আবার এই ধরনের কাজ করে না এখনো দেয়া যায় ওই পাশে ভালো আছে? ঘুমাইবার কই এ ভাই ঘুমের ঘরে যদি বইরা যান হ্যাঁ পড়েন কারা ঘুমের ঘরে যদি এনে পইরা যান তাহলে কি অবস্থা হবে একবার খুব হ্যাঁ? শান্তির ঘুম ঘুমাইছেন না দেখো এনে যে পড়তাম তাহলে কি হইতো না এই তো গাড়ি গেল কত নাকি হ্যাঁ গাড়ি গেল এ হ্যাঁ? কথা গো এ ভাই কেসে? একটা বেড়া আসল আর একটা বেড়ি আসল খারাপ থেকে আসল কোহে না কো আরে ভাই এটা লোক তো দেই নেনু কোন আমি দেই না বেড়া বেড়া বেটি ট্রেন আইছিল কত নাকি ট্রেন গেল গা আমার ব্যাগ আসাল আমার ব্যাগ কো এত বড় একটা ব্যাগ আছে আমি বাজ যামু মোবাইল আসলে মোবাইল কো এলা টেয়ার বান্ডিল কে এ আল্লাহ গো ও বাবা ও বাবা ও বাবা এরে ভাই হুনে ও বাবা আরে আরে ভাই ও বাবা ও বাবা এ ভাই এই ভাই না রে ভাই বিপদ তো বললাম ডাক দিয়ে বিপদ উঠছে ও বাবা আরে আগে জোলো এক জায়গায় যাবো এই ভাই কি হয়েছে ওরে ভাই আমি ওই যে তাহলে শুনেন তাহলে কি হয়েছে এই যে আমি ওই রাস্তার ওই পারে যাবো ট্রেন রাস্তায় ওই পারে যাবো অনুষ্ঠানে স্টেশনে যাবো ওই বেড়ি কইতেছে আর ওই বেড়া কইতেছে কয় যাবেন না নাল সিঙ্গেল দিয়ে রয়েছে পরে খারে আর সিঙ্গেল বাতিটা পড়ায় সব যাইলে তাকে আল্লাহ গো আমার একটা টিস্যু দিছে আলার ওরা টিস্যু দিয়ে মুখ পুষছে এই টিস্যু দিয়ে মুখ টিস্যুটা পড়েছে ওইটাই না ওইটা ভাই আমি ফেলাই দিছি ভাই দেখতে গেলে দাও কালা মেডিসিন দিছে নাল হইছে এই যে মেডিসিন নামনে মেডিসিন এ ভালো দেন আল্লাহ রে আমার সব নিয়ে গেছে গারে ভাই সব কয় হাজার টাকা ছিল 90-95,000 টাকা 90-95,000 নিচে মাগনা ভাই টিস্যু দিয়ে আমছেন সারা জীবন রিস্কা চালান মেয়ে রাস্তাঘাটে ধুলাবালির তলে থাকে রে টিস্যু পাইছার মোছা লাগবে আপনি জানেন না বর্তমানে অনেকে মেডিসিন মাইকা খাবার খাওয়ায় অপরিচিত অজানা মানুষ নাকে কিছু হুঙ্গাইয়া সব নিয়ে যায় হ্যাঁ বুঝেন না ডিয়া আরে আমার কি সর্বনাশ হইল ভাই আর কি করবেন তাহলে প্রিয় দর্শক এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও বানাইছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাইতে চাচ্ছি যে এটাই অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাওয়া যাবে না এবং তার দেওয়া কোনো টিস্যু ব্যবহার করা যাবে না এবং হলো অপরিচিত কারো থেকে কোনো কিছুই নেওয়া যাবে না এবং রাস্তাঘাটে চললে আপনি সবসময় সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন রাখার জন্য চেষ্টা করবেন শোনার একটা কথা কই গাইস
আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আরো 10 জন মানুষকে দেখার সুযোগ করে দিবেন, না জানে এরকম প্রতারণার ফাঁদে কেউ না পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।